প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের গলায় ছুরি ধরে পাকিস্তানের চিফ অফ ডিফেন্স স্টাফ হয়েছেন আসিম মুনির। পদে বসে প্রথম ভাষণেই ভারতকে আক্রমণ শানালেন পাক সেনার সর্বাধিনায়ক। তার বার্তা, কোনো ভুল ধারণার মধ্যে থাকবেন না, পরের বার আরও কড়া জবাব দেওয়া হবে। ভারতের পাশাপাশি মুনিরের নিশানায় ছিল আফগানিস্তানও। পাকিস্তানের প্রথম সিডিএস হওয়ার পর পাক সেনার হেডকোয়ার্টারে সম্মান প্রদর্শন করা হয় মুনিরকে। সেখানেই পাক সেনার কর্তাদের উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। যে ভাষণের বড় অংশই ছিল ভারতের বিরুদ্ধে উস্কানিতে ভরা। মুনির বলেন, ভারত যেন কোনো রকম ভুল ধারণার মধ্যে না থাকে। এর পরের বার পাকিস্তানের প্রতিক্রিয়া আরও দ্রুত ও কঠোর হবে। পাক সেনাপ্রধানের এই বার্তা মূলত অপারেশন সিন্দুর ও তার পরবর্তী 4 দিনের সংঘাত প্রসঙ্গে, যে লড়াইয়ে ভারতীয় সেনার হাতেই নাস্তানাবুদ হয়েছিল পাকিস্তান। যদিও সে লজ্জা ঢাকা দিতে বিশ্বজুড়ে মিথ্যা ছড়াতে কোনো কার্পণ্য করেনি তারা, যা পরে ফাঁসও হয়ে যায়। ভারতের পাশাপাশি ওই ভাষণ থেকে আফগানিস্তানের তালিবানকে একহাত নিয়ে পাক সেনাপ্রধান বলেন, তালিবানকে পাকিস্তান বা ফিতনা আল খারিসের মধ্যে যে কোনো একটি বেছে নিতে হবে। পাকিস্তান শান্তিপ্রিয় দেশ, দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাউকে ছাড় দেওয়া হবে না। উল্লেখ্য, গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁও সন্ত্রাসী হামলায় 26 জন সাধারণ মানুষ নিহত হয়েছিলেন। সেই হামলার পাল্টা 7ই মে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের 9 জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে নিখুঁত হামলা চালায় ভারত। অপারেশন সিন্দুরে খতম হয় পাকিস্তানের শতাধিক জঙ্গি, গুড়িয়ে যায় সন্ত্রাসের আতুরঘর, যার পাল্টা ভারতের সাধারণ নাগরিকদের নিশানা করে এলোপাথারি হামলা চালায় পাকিস্তান, যা রুখে দেয় ভারতের অত্যাধুনিক আকাশ নিরাপত্তা ব্যবস্থা। পরে পাকিস্তানের অনুরোধে ভারত যুদ্ধবিরতিতে সম্মত হয়। এরপর থেকে বিশ্বজুড়ে যুদ্ধ জয়ের মিথ্যা ঢাক পেটাতে শুরু করে পাকিস্তান। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এআই ভিডিও হয়ে ওঠে পাকিস্তানের প্রধান অস্ত্র। সেই মিথ্যে হাওয়া তোলার পর পাক সেনাকে চাঙ্গা রাখতে ভারতের বিরুদ্ধে ফের উস্কানিমূলক ভাষণ দেওয়া শুরু করল পাক সেনাপ্রধান। হাই নিউজ নেটওয়ার্ক।